Hello viewers, welcome to my YouTube channel English Knowledge 77. গতদিন আমরা আলোচনা করেছিলাম past tense সম্পর্কে। চলো আজকে আমরা আলোচনা করি ফিউচার অর্থাৎ ভবিষ্যৎকাল, ভবিষ্যৎ টেন্স সম্পর্কে আমরা আলোচনা করি। লেটস গো। আমরা দেখব যে ফিউচারেও চারটে ভাগ, প্রেজেন্টে যেমন চারটি ভাগ ছিল, পাস্টেরও চারটে ভাগ, তেমনি ফিউচারেরও চারটি ভাগ, সাবডিভিশন। ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটে ভাগে ভাগ করা হয়েছে। তাহলে আমরা চলো দেখি ফিউচার ইনডিফিনাইট সম্পর্কে বুঝি। ফিউচার ইনডিফিনাইট হচ্ছে যে ভবিষ্যতে কোনো কাজ ঘটে থাকবে, অর্থাৎ কোনো কাজ হবে বোঝাবে, তখন সেটা বেব, বাংলা ক্রিয়ার শেষে বেব থাকবে। যেমন আমি খাবো, আমি উঠবো, আমি বসবো, আমি লিখবো, আমি পড়বো। তাহলে লেখা পড়া ইত্যাদির ক্ষেত্রে বেব থাকছে, সাধারণভাবে বোঝাবে কোনো কাজ ভবিষ্যতে হবে, তখন সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইট বা সিম্পল ফিউচার। স্ট্রাকচারটা কি? স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট হবে প্রথমে, তারপরে শ্যাল অথবা উইল, প্লেন শ্যাল অথবা উইল অ্যাকর্ডিং টু দ্য পার্সন নাম্বার, প্লাস ভার্ব V1 প্লাস আদার্স। এক্সাম্পল নে, আই শ্যাল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। তাহলে এটা যদি আমি কনজুগেশনের চারটির মধ্যে ভাবি, তাহলে দেখো আই শ্যাল রিড, আমি পড়বো, উই শ্যাল রিড, আমরা পড়বো, ইউ উইল রিড, হি সি ইট উইল রিড, দে উইল রিড। তাহলে এগুলো হচ্ছে পার্সোনাল নাম্বার অনুযায়ী কনজুগেশন চার্ট। নেক্সট ওয়ান হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বোঝালে সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। তাহলে স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি, শ্যাল বি অর উইল বি, প্লাস V1 প্লাস আইএনজি, V1 প্লাস আইএনজি প্লাস আদার্স। তাহলে এটা উদাহরণ দিয়ে বললেন না, আই শ্যাল বি প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলিতে থাকিব, অর্থাৎ আমি ফুটবল খেলার, আমার ফুটবল খেলার কাজটা চলতে থাকবে ভবিষ্যতে। তাহলে আই শ্যাল বি প্লেয়িং ফুটবল। তাহলে এটাকে যদি আমরা চার্ট দিয়ে ভাবি, তাহলে কনজুগেশন চার্ট দিয়ে ভাবলে কি হবে? দেখো, আই শ্যাল বি রিডিং, আমি পড়তে থাকিব, উই শ্যাল বি রিডিং, আমরা পড়িতে থাকিব, ইউ উইল বি রিডিং, তুমি পড়িতে থাকিবে, ইউ উইল বি রিডিং, তোমরা পড়িতে থাকিবে, হি সি ইট উইল বি রিডিং, সে বা ইহা পড়িতে থাকিবে, দে উইল বি রিডিং, তাহারা পড়িতে থাকিবে। নেক্সট হচ্ছে ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্টটা হচ্ছে যে অতীতে কোনো কাজ ঘটিয়া থাকিবে, হ্যাঁ হয়ে থাকবে, কিন্তু তার ফল বর্তমান থাকবে। যেমন ধরো, আমি কাজটি করিয়া থাকিব, আমি কাজটি করিয়া থাকিব, আমি লিখিয়া থাকিব, আমি পড়িয়া থাকিব। এই যে পড়ার কাজটা হয়ে যাবে, লেখার কাজটা হয়ে যাবে ভবিষ্যতে, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট। এর স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ অর উইল হ্যাভ অ্যাকর্ডিং টু দ্য পার্সন অ্যান্ড নাম্বার অফ দ্য সাবজেক্ট। অ্যান্ড V3 আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পর অলওয়েজ V3। তাহলে শ্যাল হ্যাভ, শ্যালের পর হ্যাভ হচ্ছে, উইলের পরে হ্যাভ হচ্ছে, তাহলে হ্যাভটা জাস্ট ভার্বের আগে বসছে, যার জন্য ওটা V3 ফর্ম, প্লাস আদার্স। যেমন এক্সাম্পল, আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করিয়া থাকিব, আমি কাজটা করিয়া থাকিব। নেক্সট হচ্ছে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হচ্ছে যে একই রকমভাবে যখন প্রেজেন্টে অথবা পাস্টে আমরা বলেছিলাম, ফিউচারে সেই একই রকম কাজটা চলতে থাকবে ভবিষ্যতে, এটা সময়ের উল্লেখ থাকবে। যেমন ধরো স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, V1 প্লাস আইএনজি, ভার্বের বেসিক ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত, প্লাস আদার্স। এক্সাম্পল যদি নিই আমরা, তাহলে হবে আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 hours, আমি কাজটা 2 ঘন্টা ধরিয়া করিতে থাকিব, অর্থাৎ চলবে, কাজটা চলবে, কিন্তু তার সময় ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা ধরিয়া, ফর 2 hours। এটাকে যদি আমরা কনজুগেশন চার্টের মধ্যে ভাবি, তাহলে হবে I shall have been reading
উই শ্যাল হ্যাভ বিন রিডিং, তাহলে আমি পড়িতে থাকিব, আমরা পড়িতে থাকিব। ইউ উইল হ্যাভ বিন রিডিং, তুমি পড়িতে থাকিবে। ইউ উইল হ্যাভ বিন রিডিং, তোমরা পড়িতে থাকিবে। হি সি ইট উইল হ্যাভ বিন রিডিং, সে বা ইহা পড়িতে থাকিবে বা পড়িতে থাকবে, তুমি পড়িতে থাকবে। তাহলে সে বলছে হি সি, হি হচ্ছে ছেলে, সি হচ্ছে মেয়ে। উইল হ্যাভ বিন রিডিং, দে উইল হ্যাভ বিন রিডিং, তাহারা পড়িতে থাকিবে। এই হচ্ছে চার্ট, অর্থাৎ চার্টটা আমরা কি করব সবসময় মাথায় রাখবো। এই চার্টটা স্ট্রাকচার যদি আমাদের মাথায় থাকে, তাহলে যে কোনো টেন্স আমাকে ট্রান্সফরমেশন যদি সেন্টেন্স অর্থাৎ একটা টেন্স থেকে আর একটা টেন্সে যদি রূপান্তর করতে বলে, তাহলে স্ট্রাকচারটা হচ্ছে মেন। স্ট্রাকচারটাকে মাথায় রাখবে, সব কিছু ইজিলি সলভ হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করো এবং লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানাও যে তোমরা আর কি ধরনের ভিডিও চাইছো, কি ধরনের পড়াশোনামূলক ভিডিওগুলো চাইছো, আমি সেগুলো করার চেষ্টা করব। ঠিক আছে।